ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নরসিংদী জেলার পলাশ উপজেলার পলাশ কোঅপারেটিভ জুট মিলস জামে মসজিদ প্রাঙ্গণে 52তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ দ্বিতীয় দিবসে 26 জানুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শীতের প্রকোপ একেবারে বিদায়ও হয়নি, আবার খুব জেকেও বসেনি, অনেকটা নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন, এমন এক মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি আজকের আয়োজনে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা আমার সোনার বাংলাদেশের 56,000 বর্গমাইলের টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার এই অপরূপ আমার সোনার বাংলাদেশ, আমার প্রিয় জন্মভূমিতে যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন এবং কিছু লোককে দাঁড়িয়েও থাকারও সুযোগ করে দিলেন। আমরা অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আজকের প্রধান অতিথি বাংলাদেশের মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, বিশেষ করে পলাশের মাটি যাকে জন্ম দিয়ে ধন্যবোধ করছে, পলাশের মাটি ও মানুষের সাথে যে মানুষটির হৃদয়ের সম্পর্ক, অবিচ্ছিন্ন সম্পর্ক, বাংলাদেশের প্রথিতযশা ক্লিন ইমেজের একজন রাজনীতিবিদ, যে রাজনীতিবিদের ব্যাপারে কোনো স্ক্যান্ডাল নাই, যে রাজনীতির ব্যাপারে দুর্নীতির কোনো অভিযোগ নাই, যার ব্যাপারে হিংসাত্মক কথার কোনো কথা নাই, যিনি আগলে রেখেছেন মাটি ও মানুষকে আপন মহিমায়, আপন স্নেহে যিনি ধারণ করেছেন এলাকার মানুষকে, আমার প্রিয় মানুষ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব ডক্টর আব্দুল মঈন খান, যিনি বংশানুক্রমেই রাজনীতিকে ধারণ করেন। আমি দোয়া করছি আল্লাহ যেন দীর্ঘ ন্যাক হায়াত দিয়ে সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তিনি যেন ভূমিকা রাখতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আজকের আয়োজনের যিনি প্রধান অতিথি হিসেবে পোস্টারে নাম আছে, কিন্তু এখন কারণে বিশেষ অতিথি হয়ে গেছেন আর কি, আমার খুব কাছের মানুষ, যাকে আমি চেয়ারম্যান হিসেবে আমার চেয়ারম্যান বলি,
আপনাদের পার্শ্ববর্তী ডাঙ্গা সিরাত মাহফিলের ঐতিহাসিক মহাসম্মেলনের পরিচালনা পর্ষদের সম্মানিত মহাসচিব, আমার প্রিয় ভাই, আমার কলিজার ভাই, আপনাদের মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ আলমগীর হোসেন টিটু। উপস্থিত থাকার কথা ছিল বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার খুব কাছের মানুষ, যিনি আমার দরবারে একাধিকবার ছুটে গেছেন। আজকের বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা আয়াতুল্লাহ, যিনি তার ভাগিনার অপারেশন হচ্ছে বলে তিনি এখন মেডিকেল সেন্টারে আছেন, যিনি আসতে পারেননি, আমার মাধ্যমে আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আরেক বিশেষ অতিথি জনাব মনিরুজ্জামান মনির এবং উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, রাজনীতিবিদেরা এবং এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উপস্থিত কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মঞ্চে বসার পরে আমার যেটা সবচেয়ে বেশি দৃষ্টিকটু মনে হয়েছে, হঠাৎ করে একজন একটা চিৎকার মারেন, এই সরেন। এই আপনি সরাইতে গিয়ে যে কি ক্ষতিটা করছেন এটা আপনি বুঝেন নাই, আপনি সাংঘাতিক ক্ষতি করছেন। দয়া করে এইভাবে হঠাৎ করে কেউ চিৎকার করবেন না। আপনি ইশারা ইঙ্গিতে পারলে বুঝান, নতবা আওয়াজ করার কোনো দরকার নেই। এই মিডিয়াগুলোকে আপনারা অনেকেই থামিয়ে দিতে চেয়েছেন। আজকের এই পলাশের মাহফিল আমেরিকাতে থেকে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সব জায়গার মুসলমানেরা দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, এবং পলাশের নাম আজকে গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার সুবাদে। আপনি যদি এগুলোকে থামিয়ে দেন তাহলে তো আপনার পলাশকে আপনি নিয়েই বসে থাকতে হবে, কেউ চিনবে না। সুতরাং দয়া করে এই আওয়াজটা কেউ করবেন না। মিডিয়ার ক্ষেত্রে কখনো বাধা হবেন না। যেখানে মিডিয়াকে বাধাগ্রস্ত করা হয় সেখানে সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। মিডিয়াকে অবাধে বিচরণ করতে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। শুধু এই মিডিয়া নয়, সোশ্যাল মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, সকল জায়গায় আমাদের তাদেরকে অবাধ বিচরণ করতে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি কষ্ট পাচ্ছি যে সবাই আজকের মাহফিলে বসতে পারেননি। সবাই বসতে পারলে অনেক ভালো হতো। কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, এটা সত্যিই কষ্টকর। যাদের মোবাইলগুলো আছে দয়া করে বন্ধ করে দিতে হবে। এই যে এটা কথা বলার জায়গা না, আপনি ফোনটা পট করে কেটে দেবেন দয়া করে। যত গুরুত্বপূর্ণ ফোনই আসুক, এই যে আপনি লাইটটা, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন। মোবাইল ধরবেন না কেউ, দয়া করে মোবাইলগুলো সবাই সাইলেন্ট করে নেন। আমরা দ্বীনের কথা শুনব, সুতরাং কোনো বাধা যেন আমাদের জন্য বাধা হয়ে না দাঁড়ায়, এটা আমরা এনশিওর করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ে আমিন। যারা দাঁড়িয়ে আছেন, আমরা আপনাদেরকে বসতে দিতে পারলাম না বলে, আমিও যেহেতু এখন মাহফিলের একটা অংশ হয়ে গেছি, আমি সবার পক্ষ থেকে দুঃখবোধ প্রকাশ করছি। আমি যখন যে মাহফিলে যাই, কিছু লোক যদি দাঁড়িয়ে থেকে বসতে না পারে, তাদের জন্য আমার পক্ষ থেকে একটা প্রেসক্রিপশান আছে। এই প্রেসক্রিপশানটা হলো, আমি তো ঘন্টা দুয়েক আলোচনা করি, তো এর ভিতরে 1 ঘন্টা যখন হবে আমরা একটা হাফ অ্যান আওয়ার দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই অর্ধেক শেষ করার পর আমরা 5 মিনিটের জন্য বিরতি দেব। যারা বসে আছেন তারা দাঁড়িয়ে যাবেন, যারা দাঁড়িয়ে আছে তারা বসে পড়বেন। এটা সুবিধা হবে না, না বৈশা থেকেও যদি আমি দাঁড়াইছিলাম, কিচ্ছু করার নেই। তাহলে আরেকটা প্রেসক্রিপশান আছে আমার কাছে, এটা হলো মাহফিল শেষ হইলে আপনারা যারা দাঁড়াই রয়েছেন ঘন্টা দুয়েক বৈশা যাবেন ইনশাআল্লাহ। মাহফিল শেষে যেহেতু বসতে পারেন না, একটু উসল করা লাগবে, তো ঘন্টা দুয়েক বসে যাবেন ইনশাআল্লাহ। একবারে মাহফিল শেষ হলে দৌড় দেওয়ার দরকার নাই, আপনারা যেহেতু জায়গা পায় নাই, পরে বসে যাবেন ইনশাআল্লাহ। যেটা ভালো হয় ওইটা করেন, কিন্তু এখন বিরক্ত করা যাবে না। মনোযোগের সাথে আমরা কোরআনের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে ওই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আজকের এই আয়োজন সত্যিই মনোমুগ্ধকর। আজকের এই আয়োজন সত্যি একেবারে
মানুষের সমাগমে একেবারে জনস্রোতে পরিণত হয়ে আপনারা টুইটুম্বুর করে কানায় কানায় পূর্ণ করে উপচে পড়া ভিড় দিয়ে আজকের এই আয়োজনকে সার্থক করেছেন, সুন্দর করেছেন। এজন্য আমরা প্লিজড, আমরা মুগ্ধ, আমরা অভিভূত। হৃদয় নিংড়ানো শুভেচ্ছা আপনাদের জন্য। যারা আয়োজন করলো নিশ্চয়ই তারা ভালোবাসার মানুষ, তারা আপনাদেরকে বসতে দিতে পারলো না বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। যেহেতু ভালোবাসার বন্ধনে আপনারা আবদ্ধ, আশা করি ভুলের হিসাব নিয়ে আপনারা বাড়িতে যাবেন না। সবাই মিলে আমরা আনন্দ ঘন পরিবেশে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা শুরু করছি ইনশাআল্লাহ। সবার মনোযোগের সাথে শুনতে হবে। দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, দয়া করে মোবাইলগুলো নামাই ফেলতে হবে। এইভাবে ওয়াজ না যায় শোনা, জানা যায় রেকর্ড করা। আপনারা খুব খেয়াল করে কথা শুনেন। সবার মোবাইলগুলো বন্ধ করে দেন যারা ধরে রেখেছেন। আপনি তো সারা জীবন, এই যে আমার পাশে যে উনি বলতেছে যে হুজুর সারা জীবন শুধু ইউটিউবে দেখলাম, আজকেই আপনাকে সামনাসামনি দেখলাম। তো সামনাসামনি আপনারাও তো অনেকে দেখছেন, তো ইউটিউবে দেখার পরে সামনাসামনি আসলাম যেন ইউটিউবে দেখা না লাগে। তো এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমার বারণের কি দরকার ছিল? ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল না? সবাই পড়েন আমিন, জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, আমরা সরাসরি কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফেনা চাই যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আগে মানুষ বানান নাই। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। এই পাশটা একটু সরিয়ে দিতে হবে। আপনারা তো আস্তে আস্তে মাঠে চলে যাচ্ছেন, সরেন সবাই, পাশটা সরিয়ে দেন। আপনাদের চেয়ারগুলো দয়া করে একটু পেছনে দেন, আপনার চেয়ারটা একটু পেছনে দেন। জি জি, আপনারটা একটু কষ্ট করে পেছনে দিয়ে দেন, তাহলে লোকজন দেখতে সুবিধা হবে। জি জি, ওকে, ফাইন, থ্যাংক ইউ। একটু সরাই দেন, আপনি সরান। এই যে সাউন্ড বক্সের দিকে কেউ থাকতে পারবে না, আরও সরান। আর আগাইতে দিয়েন না কাউকে। এই ঠিক আছে, আপনি এখানে থাকেন। আপনি আবার সরানের ভিতরে বাবা, হ্যাঁ, ওনার সরানিটা সুন্দর হয়। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। একটা লোককে আগাইতে দেবেন না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ খুব রাগ করলেন। কেন? জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তাই শুরু করে দিল। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ রাগ করে ফেরেশতাদেরকে পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আবার একদল পুলিশ আছে, আছে নাকি নাই? গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করেন তো তিনি, এজন্য ওনারও একটা বাহিনী আছে, পুলিশ বাহিনী। বাংলাদেশের যেমন পুলিশ, আল্লাহর একদল পুলিশ আছে। তবে আল্লাহর পুলিশ বাংলাদেশের পুলিশের মতো না, ঠিক কিনা কর? বাংলাদেশের পুলিশ তো যা করছে, ইদানিং চেঞ্জ হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, তারা মনোবল ফিরে যাচ্ছে। বাংলাদেশের পুলিশ আর আল্লাহর পুলিশ এক জিনিস না। পুলিশকে রাখা হয় একটা রাষ্ট্রের দুষ্টের দমন আর সৃষ্টের লালন, ভালো মানুষগুলোকে লালন করা, দুষ্ট মানুষগুলোকে দমন করা। এটা হচ্ছে পুলিশ বাহিনী পালনের উদ্দেশ্য। এই পুলিশের বেতন দেওয়া হয় আপামর জনতার কাছ থেকে যে ট্যাক্স নেওয়া হয়। আপনি বিভিন্ন ট্যাক্সের টাকা দিয়ে
তাদের বেতন দেওয়া হয়। অথচ আফসোসের সাথে আমরা 2024 সালে আমরা খেয়াল করে দেখলাম আমার এই পুলিশ, আমার টাকায় বেতন নেওয়া, আমার টাকায় পুলিশের জন্য যে বন্দুক কিনে দেওয়া হয়েছে, আমার টাকায় যেই পুলিশের গুলি কিনা হয়েছে, আমাদেরকে সুন্দর পরিবেশ দান করার জন্যে আমরা দেখলাম একটা ফ্যাসিস্ট গোষ্ঠীর পক্ষ নিয়ে আমার এই পুলিশ বাহিনী আমার টাকার বেতনে, আমার টাকার বন্দুক কেনা, আমার টাকার গুলি, আমার সন্তানের বুকের মাঝে ওরা তাক করে আমার আবু সাঈদের মতো হাজার যুবককে জমিনের সাথে লুটিয়ে পড়তে বাধ্য করেছে। ঠিক কিনা? আমরা দুঃখের সাথে খেয়াল করলাম যে পুলিশের দায়িত্ব ছিল নিরাপত্তা বিধান করা, ওরাই চলে গেল একটা সরকারকে ক্ষমতায় বসানোর জন্যে, আপনার একটা জালেমের ভূমিকায় একটা দুষ্ট চক্রকে লালন করার জন্যে ওরা হয়ে গেল তাদের হাতিয়ার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পুলিশ বানিয়েছেন, ওই পুলিশেরা জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সংসদ বড় দামি সংসদ। সবাই জানতে চাইলেন, যারা মেম্বার অফ পার্লামেন্ট ওরা জানতে চাইলেন, মাওলা ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আমরা তো বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছিলাম, কেন আপনি পাঠিয়েছেন আমাদেরকে? কেন ডেকেছেন? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কেন কল করেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা পলাশের মানুষ 2024 সালে আমরা যেন জানতে পারি, শুনতে পারি। আলোচনার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রেখে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না। কয় কেন বানাবো না? পায়ার আগে আপনি জিন বানিয়েছেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, মানুষ মানুষের রক্ত বহিয়ে দিল, মানুষ মানুষের খুন করলো, সন্ত্রাস করলো, লুটতরাজ করলো। একবার ক্ষমতা পাইয়া 17 বছরের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত করে নিল। ঠিক কিনা? মানুষ সেন্টিমেন্ট, মানুষ তাদের মতামত পেশ করেছে 5 বছরের জন্যে, কিন্তু ক্ষমতার স্বাদ পাইয়া 17 বছর একেবারে জগদ্দল পাথরের মতো মানুষগুলোর মাথার উপরে চেপে বসেছে। মানুষ চাইল কি আর ওরা করলো কি? ওরা ভুলেই গেল ক্ষমতা হলো কচু পাতার পানির মতো টলমলো টলমলো, যে কোনো সময় একটা মৃদুমন্দ হাওয়ায় যে কোনো সময় কাত হয়ে ওই কচু পাতার পানি যেমন পড়ে যায়, ক্ষমতাও ঠিক তেমন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা দিয়ে টেস্ট করেন এই ক্ষমতার সুষম ব্যবহার মানুষগুলো করতে পারি কিনা। যখনই মানুষ স্বৈরাচারী হয়ে যায়, মানুষগুলো যখন আল্লাহর বিধানকে উপেক্ষা করে নিজের মতামতকে মানুষের উপরে চাপিয়ে দিতে চায়, যুগে যুগে যেমন করে ধ্বংস করে দেওয়া হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফেরেশতারা তুলে ধরলেন, ও আল্লাহ, আপনি তো মানুষ বানিয়েছেন, মানুষ বানাবেন। এর আগে জিনেরা যেমন করেছে মানুষগুলো তো এমনই করবে। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, এ মানুষ বানানোর উপরে আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে দেন নাই।
কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল সেন। বলেন সুবহানাল্লাহ। এই নবী এবং রাসূলেরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছে। ক্রমধারায় যুগের সময়ের ব্যবধানে নবীদের বংশ পরম্পরায় সবার শেষ যিনি, সবার সেরা যিনি, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তোমরা বাবা মাহফিল শুরু হয়েছে না, উঠলা কেন? কেন উঠলা তোমরা? দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন। এটা মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও, উডে উডে কানে মাসি লাইলো না, বইয়া থা হয় না। আয় তাহলে বসাও সবাই, কোনা আমিন জুড়ে, আরো জুড়ে। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, ওঠা উঠি চিন্তাও করা যাবে, উঠবেন তো দূরের কথা, চিন্তাও করা যাবে না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, যাদের কাছ থেকে উঠবে বিচার হবে তাদের। তো বুঝেই না, তো বুঝলে তো আর উঠলো না, যেহেতু সে উঠছে আপনি কেন তারে বসাইলেন না, এটার জন্য বিচার হবে। আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্ব ডিস্ট্রয় হচ্ছে এই কারণে। আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, সাদাকে সাদা বলতে পারি না, কালোকে কালো বলতে পারি না, আলোকে আলো বলতে পারি না, অন্ধকারকে অন্ধকার বলতে পারি না, আমরা তৈলকে তৈল বলতে পারি না, পানিকে পানি বলতে পারি না। যদি আমরা বলতে পারতাম, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি বলতে পারত আর যদি শুনতো, তাইলে বাংলাদেশে সরকার বদলের পরে গোটা বিশ্বে সরকার বদল হয় নানান কারণে। কখনো পতন হয়, সরকার বদল হয় সরকার প্রধানের মৃত্যুর কারণে, সরকার বদল হয় নির্বাচনের মাধ্যমে, সরকার বদল হয় গণ অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে। কিন্তু আমরা আফসোসের সাথে খেয়াল করে দেখলাম গোটা বিশ্বেই সরকার বদল হয়, কিন্তু সরকার বদলের পরে মানব সভ্যতার ইতিহাস যেদিন থেকে শুরু হয়েছে, সরকারের এই অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র, যেদিন থেকে বিভাগ, যেদিন থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, এই রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হয়েছে, সেই দিনের পর থেকে আজ পর্যন্ত সরকার বদলের পরে পৃথিবীর কোনো দেশে সরকার প্রধান, মন্ত্রী পরিষদ, উপদেষ্টা, আমলা কামলা, বদুল্লা, র্যাব, গোয়েন্দা, কর্মকর্তা, কর্মচারী একসাথে সবাই পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাস নাই। ঠিক কিনা বলো? কেন হলো? বাংলাদেশে এমনটা হলো কেন? ওই যে এখানটা উঠতে লইছে, আপনারা যে ডাক দিচ্ছেন না এই কারণে। আমরা অনেক বলছিলাম এরকম কইরেন না, আমাদের কথা তো শুনে নাই, শুনলে আজকে পালাইতে হয় না। ঠিক কিনা কয়? আমরা আলেমরা জীবন বাজি রেখে, আমরা হুমকির মুখে জেল, জুলুম, নির্যাতনকে উপেক্ষা করে আমরা বারবার বলেছিলাম, মানুষের মতামতের বাইরে গিয়া এইভাবে হয় না, দিনের ভোট রাতে করে হয় না, আমি দামি করে হয় না, নির্বাচনের ভিতরে এই ভোট কারচুপি করে বিনা ভোটে হয় না। এগুলো একদিন মানুষ ফুসে উঠে, আর মানুষ যখন ফুসে উঠে তখন তাকে দমানো বড় মুশকিল। সাপ ফুসে উঠলে তাকে দমানোর জন্য ওঝা আছে, কিন্তু মানুষ ফুসে উঠলে দমানোর কোনো মেশিন নাই। ঠিক কিনা বলো? হয়েছেও তাই। আর নয়তো এই ঘটনা হতো না বাংলাদেশে। এটা আমাদের জন্য দুঃখজনক, একটা প্রজন্মের একটা গ্যাপ হয়ে যাওয়া, একটা সবাই হারিয়ে যাওয়া। এটা আমরা খুব প্লিজড, আমরা খুব অভিভূত, আমরা মুগ্ধ। বিষয়টা এমন না
একটা শূন্যতা তৈরি হয়েছে, একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে। এই জন্য এই ভ্যাকুয়ামকে পূরণ করা এই বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ যারা গ্রহণ করবে তাদের জন্য সত্যিই কষ্টকর, সবচেয়ে দুষ্কর। আপনারা বুঝবেন যে সবাই খালি কয় যে হুজুর এই যে অবস্থা হইতে আছে, মনে করছিলাম তো গেলে বোধহয় বদলাই যাবো গা। মিয়া 17 বছর আকাম 15 দিনে শেষ করে লাগবেন না, তো কইলেই হয়। 17 বছর লাগাইয়া জমিনে ঘাস উঠছে, আর একদিন কামলাইন না কামলারে কইতেছেন একদিনের ভিতরে পরিষ্কার করবি। 17 বছর কইয়াছিলেন আপনারা, ঠিক কিনা কর? 100 বছরের আগাছা, 17 বছরের আগাছা 1 মাস 2 মাস আর 1 বছর পরের সরকার কোনোভাবেই মিটানো যাবে না। এটার দগ্ধতা, এই ক্ষত পূরণ করতে অনেক সময় লাগবে, ঠিক কিনা কর? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, দয়া কইরা মায়া কইরা যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সবাই কোন আমিন। আমার মনে আছে একবার আমার জাতীয় প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ওখানে আমাকে ভিআইপি রাউঞ্জে নিয়ে যখন বসাইছে, আমি বসে বসে চা খাচ্ছিলাম। পাশের টেবিলে কিছু সাংবাদিক বসে বসে গল্প করতেছে। আমি হুজুর মানুষ, মাথায় টুপি, ওরা মনে করছে যে হুজুর দ্বারা তো কিছু শুনবেও না বুঝবেও না। আমি শুনলাম ওরা বলতেছে, একজন আরেকজন সাংবাদিকরা বলতেছে, আরে বাংলাদেশটা যে কেমনে রইল এত সিটার বাটফারের ভিতরে, এটা তো বাংলাদেশ তো থাহার কথা না, কেমনে যে কারবারটা রইয়া গেছে আল্লাহ ভালো জানে। তা আরেক সাংবাদিক কইতে আছে যে আমি জানি কেমনে রইছে। তো সকলে তুই তো এলো কেমনে রইছে? আরে আল্লাহ যখন রাষ্ট্র বন্টন করতে আছে ফেরেস্তাদের আতসাইয়া রাহনের লেগিয়া, তখন কইছে এই ফেরেস্তা তুমি দেখবে আমেরিকা, কই জি আল্লাহ। এই তোমার দায়িত্ব ব্রিটেন, কই ঠিক আছে আল্লাহ। এই তোমার দায়িত্ব ভারত, কই ঠিক আছে। তোমার পাকিস্তান, তোমার মালয়েশিয়া। এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটারে লইয়া কি চিন্তা করছেন? আপনি তো সব ভাগ করে দিতে আছেন, বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন আমরা এখনও জানতাম পারলাম না। তখন নাকি ওই সাংবাদিকরা কইতে আছে আর কি, তখন নাকি আল্লাহ কইছে যাও বাংলাদেশের যেই নমুনা তোমরা ফেরেস্তারা পারতাম, এটা আমি লাগবো। এটা আমার এত রাখছি দেহি কোনো মতে সাইজ করতাম পারি। আফসুস, আফসুসে জাতির জন্য, আফসুসে দেশের জন্য যে আমরা কেন এমন হয়ে গেলাম। গোটা পৃথিবীতেই তো সরকার ব্যবস্থা আছে, এইরকম একটা অবস্থা আল্লাহ যেন আমাদেরকে উদ্ধার করে। সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠালেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েত দেওয়ার জন্যে। কল্যাণ আল্লাহ তাই মানুষগুলোকে হেদায়েতের জন্য সবার শেষ সবার সেরা, যিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলবেন না? জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। নবী আসলেন 1500 বছর আগে। নবী এসে দেখলেন মানুষগুলো বড় বড়, খুব খেয়াল, গভীর মনোযোগ, মানুষগুলো বড় বড়, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। আল্লাহর নবী আসলেন, এসে দেখলেন সবগুলো মানুষ এমন, তিনি কেমন করে শান্তির বিধান কায়েম করবেন। তিনি এসেছেন রাহমাতুল্লিল আলামিন হিসাবে, তিনি কেমন করে গুছাবেন, তিনি কেমন করে মানুষগুলোকে দ্বীনের পথে নিয়ে আসবেন, তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি এসে দেখলেন এই মানুষগুলো জোরজার বুল্লুক তার নীতিতে চালায়, মানুষগুলো মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, নীতি নৈতিকতা নাই, ভালো মন্দের তফাৎ নাই, যার যা মন চায় তাই করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে দেখলেন একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, ডিগ্রি কলেজ নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, ফাজেল আলেম দাখিল মাদ্রাসা নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো দ্বীনি প্রতিষ্ঠান নাই, কোনো শিক্ষা ব্যবস্থা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, মোবাইল নাই, ল্যান্ডফোন নাই, কোরিয়ার সার্ভিস নাই, গ্রামীণ অবকাঠামো নাই,
নাই বলতে কিচ্ছু নাই, মানুষগুলো বড় বড় বেদুইন, যাযাবর, মূর্খ। নবী চিন্তা করলেন কেমন করে সোনার মানুষ বানানো যায়, বলেন সুবহানাল্লাহ। ওই তৎকালীন সময়ে এই মানুষগুলোকে যিনি যেই জিনিসটা দিয়ে সোনার মানুষ বানাইলেন তার নাম হইল কোরআনুল কারীম, তার নাম হচ্ছে নবীর সুন্নাহ। বলো সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে যখন মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, তখন এই মানুষগুলোকে নবীজি সময় পাইছে মাত্র 23 বছর। 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে, 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 23টা বছর সময় পাইছে নবীজি। এই 23 বছরে মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিলেন, যাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা কও? ১,৫০০ বছর আগে আল্লাহ রসুল যদি 23 বছরে পারল, আমরা পারলাম না কেন? সেই ১৭৫৭ সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতায় এসেছে। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশে ইংরেজরা বিদায় হয়ে দেশটাকে দুইটা ভাগ করে দিয়ে গেছে। একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান আবার দুই ভাগ করা হয়েছে, এই পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ক্ষমতা লিপ্সু, ওরা আমাদেরকে ন্যায্য অধিকার দেয় নাই, তারা আমাদেরকে এই শোষণ করেছে শাসনের নামে। আমার দেশের জুট মিলের এই পাটের যে গালিচাগুলো, কার্পেটগুলো শোভা পেয়েছে পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন, যারা ধনী মানুষ, যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার বাংলাদেশের কৃষক কত সুন্দর সুন্দর সুগন্ধিযুক্ত চাল তারা উৎপাদন করেছে, চিনি গুঁড়া, তারপরে কালিজিরা, কত মজার মজার চাল, এইগুলা খাইতো সব পশ্চিম পাকিস্তানের মানুষেরা। আমরা একটু সহজ সরল ছিলাম বরাবরই, আমাদের উপরে নির্যাতন করেছে, লাঞ্ছনা অপমান করেছে। লাঞ্ছনার স্বীকারোক্তি দিয়ে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লাম, অসাময়িক যুদ্ধে। আমার দেশের মানুষেরা জীবন দিল, প্রাণ দিল, বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ পেলাম, পৃথিবীর মানচিত্রে নতুন করে যে দেশের নাম জায়গা করে নিল, দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাহলে 1757 থেকে 1947, এখানে গেল 200 বছর। 1947 থেকে 1971, এখানে গেল 23 বছর। 1971 থেকে 2024, এখানে গেল 53 বছর। আজকে 25, এখানে গেল আপনার 54 বছর। আফসুস কি জানেন, নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? কথা কয় না, কয় বছরে? ইংরেজ গেল 200 বছর, ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা করলো 23 বছর। স্বাধীন হলো বাংলাদেশ। স্বাধীন হওয়ার পরে এখন তার ইংরেজও নাই, এখন তার পাকিস্তানও নাই। এখন ফির সাহেবও আমরার, মুরিদও আমরার, ইমামও আমরার, মুক্তাদিও আমরার, আমরার আমলা, আমরার কামলা, আমরার মন্ত্রী, আমরার এমপি। এখন তার কেউ নাই, এখন তো আমরাই। আগে তো ইংরেজদেরকে দোষ দিছি যে তারা আমাদেরকে শোষণ করেছে, আগে পাকিস্তানিদেরকে দোষ দিছি তারা আমাদের উপরে নির্যাতন করেছে। আমার চন্দ্রগুনা পেপার মেলের কাগজগুলো করাচি দিয়ে ঘুরান দিয়া সাইরানার কাগজে নাড়ানা ব্যস্ত বাংলাদেশের মানুষের কাছে। আমার সব সম্পদ পশ্চিম পাকিস্তানিরা ভোগ করেছে, বড় বড় পদগুলো তারা দখল করে নিয়েছে, পূর্ব পাকিস্তানের মানুষগুলোকে তারা বঞ্চিত করেছে। কিন্তু এখন তো ইংরেজ নাই, এখন তো পাকিস্তানি নাই, এখন তো সবই আমরা। সরকার আমাদের হয়, তারপরে আমাদের পিসাব হয়, আমাদের লাটসাব হয়, আমলা কামলা আমাদের, কর্মকর্তা কর্মচারী আমাদের, অফিসগুলো আমাদের। তাইলে এখন যদি আমি জিজ্ঞেস করি, ডাক্তার আমাদের, ইঞ্জিনিয়ার আমাদের, সব আমাদের পরে, তাইলে এখন বাংলাদেশে ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় কারা? এখন তো আর পাকিস্তানি নাই, এখন তো আর ইংরেজও নাই, এখন বাস দেয় কারা? এখন ফাইল আটকাইয়া ঘুষ খায় কারা? নর্মাল ডেলিভারির জায়গা এখন সিজার করে কে? এগুলো আমাদেরই ডাক্তার, আমাদেরই ইঞ্জিনিয়ার। ঠিক কিনা বলো? এই যদি আবার সোনার মানুষ বানাতে চাও, আবার যদি বাংলাদেশকে শুধু কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই আমরা যদি সোনার বাংলা বানাতে চাই, আমরা টেলিভিশনের ফিরিস্তি শুনতে চাই না,
আমরা একটা পদ্মা সেতুকে বারবার ব্যবহার করে দেখতে চাই না, আমরা মেট্রো রেলকে বারবার উপস্থাপন করা চাই না। যেই দেশের প্রধানমন্ত্রী মেট্রো রেলের ক্ষতি হলে চোখের পানি ফেলে কাঁদে, আর আমার যুবকের লাশ দেখে যার চোখে পানি আসে না, সেই বাংলাদেশ আমরা চাই না। সবাই পড়ে না আমিন। তাহলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? 54 বছরে। কারণটা কি? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআনকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দিয়া। ঠিক কিনা কও? হয় নাই, কোনোদিনও হবে না। যদি আবার সোনার মানুষ বানাতে চাও তাইলে কোরআনের যদি তোমরা অনুকরণ করো তাহলেই হবে সোনার মানুষ। যে মানুষকে অন্ধকার রাতেও গুনাহ করতে দেয় না, কারণ তার বিশ্বাস জন্মেছে। অন্ধকার রাতে পুলিশ, র্যাব, গোয়েন্দা কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? কথা কয় না, তিনি কে? আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয় তখনই মানুষ সোনার মানুষ হয়। ঠিক কিনা বলো? মঈন খান এমনি এমনি হয় নাই, এমনি এমনি হয় নাই। তিনি ইচ্ছা করলে বাংলাদেশে অনেকগুলো জায়গা দখল দিয়ে ফেলে পারতেন। যার বাবা মন্ত্রী ছিল, যিনি নিজে বর্তমানে মন্ত্রী, ক্লিন ইমেজ এমনি এমনি রক্ষা হয় না। রক্ষা করার জন্য কলিজার ভিতরে আল্লাহর ভয় লাগে। ঠিক কিনা? শুধু দুদককে ভয় পাইয়া কোনো মানুষ পারফেক্ট মানুষ হবে না, গোয়েন্দাকে ভয় পেয়ে কোনো মানুষ পারফেক্ট মানুষ হবে না। ভালো মানুষ যদি বানাতে চাও তাহলে কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দাও, কারণ সে বিশ্বাস করবে র্যাব, পুলিশ, গোয়েন্দা কেউ দেখুক আর না দেখুক, রাতের আধারেও যদি আমি চুরি করি, আমি যদি ডাকাতি করি, মানুষের সম্পদে যদি আমি লুণ্ঠন করি, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আবার আপনাদেরকে একটা চিকন কথা কই। হ্যাঁ, আচ্ছা, কিয়ামতের ময়দানে বিচার করবে আমাদের মন্ত্রী সাহেব, নাগাইশের পীর সাহেব, আমাদের আলমগীর হোসেন সাহেব। তাহলে কিয়ামতের ময়দানে বিচার করবে কে? যে আল্লাহ বিচার করবে তিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি ঘুমান না, তিনি ঝিমান না। তিনি আপনি পানির নিচে ডুব দিয়ে এক ঢুক পানি খেয়ে ফেললে রমজান মাসে তিনি দেখেন, আপনি রাতের আধারে যখন চুরি করে তখন তিনি দেখেন। তাইলে ফাইল আটকাইয়া ঘুষ খেলে উনি দেখে না? কথা না, দেখে না? এই ভয় যদি থাকতো তাহলে তো আমার দেশের মানুষ তো এই কারবার করতে পারতো। আমরা শুধু শুনলাম কি গল্প শুনলাম, আমি সর্বহারা, আমি সব শেষ, আমার কেউ নাই। আমরা তো মনে করছি ঠিক আছে, ওনার বোধ আসলেও কিচ্ছু নাই। উমা কয়েকদিন আগে শুনলাম শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে তিনি 56,000 কোটি টাকা এই পরিবার চুরি করেছে। ঠিক কিনা? এই চুরির ধাক্কা বাংলাদেশ থেকে উনি পলায়ন, আবার এই ধাক্কা কিন্তু সবার উপরে লাগে। তসবির দানা যখন সিরা যায় তখন বাহিরিয়া রাহন যায় না। তসবি সিরা গেলে যেমন একটা একটা ফোরতে থাকে, এই বাংলা পৃথিবীর নিয়ম, সভ্যতাও এমনই। যখন সরকারের বদল হলো এই ধাক্কা গিয়া লাগলো ব্রিটেনে, ওনার ভাগ্নির উপরে সহ আঘাত এসে বললো। ঠিক কিনা? আজব পৃথিবী, আমরা বুঝি না ভাইয়া, আমরা বুঝি না বলে আমাদের এই দুর্দশা। শিক্ষা নিতে হবে এখান থেকে। বাংলাদেশের সরকার বদলের ধাক্কা, আরো যে কত ধাক্কা আইতে আছে, যেহেতু অগ্রিম কইয়া লাভ নাই, আইলে তো আপনারা ওটার হইবেন কেন? যদি আমি আর কইয়া লাভ কি? কষ্ট হচ্ছে আপনাদের? কথা কেন কষ্ট হচ্ছে? মাইক ছেড়ে দেওয়া দরকার। তো নবী যখন দাওয়াত দিল, মানুষ হয়ে গেল 2 ভাগ। কয় ভাগ? আমার কথা কয় না দেখি, কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। তাইলে আমরা জানলাম জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। সুবহানাল্লাহ বলবেন না? ওরা জান্নাতি, ওরা খবর পেয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই প্যান্ডেলে আমরা যারা আছি, মঞ্চের সামনে বসা, দাঁড়ানো, এবং মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা যারা আছি, আমরা কি
এই আবু জেহেলের বংশধর নাকি আবু বকরের বংশধর? আমাদের দেহের ভিতরে আবু বকর, উমর, উসমান, আলীর রক্ত। মনে রাখবো, যুব সমাজকে মাঝে মাঝে ডাইভার্ট করা যায়, তাদেরকে নানানভাবে আজকে তাদেরকে পথ ভ্রান্ত করা যায়। মনে রাখবো, সময় কখনো যদি যুবককে বদলে দেয়, রক্ত কখনো বেঈমানি করে না। এই দেহে আবু বকর, উমরের রক্ত, ঠিক কিনা বলো? মুসলমানের রক্ত কখনো ইসলামের সাথে বেঈমানি করে না। আমাদের গায়ের ভিতরে সেই মুসলমানের রক্ত। আমিন বলবেন না? মানুষ না কয় প্রকার? আমার কথা কয় না দেখি? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? তাহলে আমরা যদি আবু বকরের বংশধর হই, তো ওই জমানে তো আবু জেহেলও ছিল। তাহলে আবু জেহেলের বংশধর কেডা, এটি একটু খুঁজা বার করা দরকার আছে। এটি পলেশ কেডা কেডা, এটি নাম দিয়ে জানার দরকার আছে। আমরা এখানে তো আমরা সবাই আবু বকরের বংশধর, উমরের বংশধর। আমরা সবাই কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? না কথা কয় না দেখি, শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? তাহলে শয়তানওয়ালাগুলো কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের বংশধর কারা? জানার দরকার আছে নাকি নাই? কয়েকদিন আগে একটা পাওয়া গেছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর হাতে হঠাৎ করে একদিন কইয়া বলছে কি, কয় যেই সব, খুব খেয়াল করেন চিকন কথা, কয় যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নাকাব পরে, এইসব মেয়েরা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। তারা কোনো একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া লাগব, এইটা ভালো হইব। হ্যাঁ, ইউনিভার্সিটি তারা আসার দরকার নেই। আপনারা কি এটা মানেন? মানেন? মনে করেন এই হুজুরের একটা মেয়ে খুব মেধাবী, তো সে ইউনিভার্সিটিতে চান্স পাইছে, পর্দা করে, এই জন্য কি সে পড়তে পারবে না? আমার কথা বলা, পড়তে পারবে না? এখন তো সেই লোক তো এই কথা বলে ফেলছে যে পড়তে পারবে না। সেমিনারের নামে হল রুমের ভিতরে শত মানুষের সামনে সে এই ঘোষণা দিয়ে দিছে যে পর্দা করলে, হেজাব পড়লে, নাকাব পড়লে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলেছি, তুমি কোন দেশে বৈশা কথা বলো, তোমার বুঝে আন্দাজ নাই। এই দেশটার নাম বাংলাদেশ, ঠিক কিনা বলো? এই দেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশে সবাই আসার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়। এই দেশে ডেংটির বদলে লুঙ্গি পরিয়েছে হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামারা। এই দেশে হরারামের জায়গায় কলমা পড়িয়েছে হক্কানি পীর মাশায়েখেরা। টিকির বদলে টুপি পরা শিখিয়েছে, হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে। যেই দেশের মানুষগুলো শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখেছে, এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ওরা যারা ওই আপনার এশা ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে। যেই দেশের ইউনিভার্সিটি হয়েছে ঢাকা ইউনিভার্সিটি, মুসলমানের জমিনের উপরে তাদের বেতন হয় ভিসি থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত বাংলাদেশের ট্যাক্সের, মানুষের ট্যাক্সের টাকায়। সেই দেশে, মুসলমানের দেশে, তোমরা শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় বসে বসে ইসলামের পর্দা, যেই পর্দার বিধান ফরজ করা হয়েছে, তোমার মেয়ে পর্দা করুক আর না করুক, তোমার বউ পর্দা করেন, এটা হলো ভিন্ন কথা, কিন্তু তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো, বাংলাদেশের জমিনে কত বড় দুঃসাহস তোমার। আমি বলেছি, ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা পলাশের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তো মানুষ হয়ে গেল কয় প্রকার? একদল আল্লাহওয়ালা, আরেক দল। এই আল্লাহওয়ালা একদল মানুষের মাঝে এমন একজন মানুষের কথা আজকে শোনাবো, যে মানুষটা আল্লাহ রসুল যার ব্যাপারে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, ও উমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই উমর নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আপনাদেরকে সেই উমরের কথা শোনাবো। শুনতে মন চায়? আমরা একজন আল্লাহওয়ালা মানুষের কথা কেন শুনবো? যেন আমরাও যেন তিনি যে কাজ করে আল্লাহওয়ালা হয়েছেন, আমরাও যেন আল্লাহওয়ালা হতে পারি, এই জন্য আজকে তার কথা শুনবো ইনশাআল্লাহ। কি বলেন, দরকার আছে নাকি নাই? সবাই পড়ে না আমিন। এখন আসুন আমরা উমরের কথা শুনি। যেই উমর, কোন উমর? আবু বকরের যখন ইন্তেকাল হয়, শুনেন, নবীর ইন্তেকালের পরে আবু বকর খলিফা হলেন। আবু বকরের ইন্তেকালের পরে ওমর হয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা। উনি যখন খলিফা হলেন,
অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হজরত উমর। ৩৩ লক্ষ বর্গ মাইল স্থলভাগ জলভাগ সহ আরও বেশি ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন হজরত উমর। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, গোটা পৃথিবীতে একটা কথা ছড়িয়ে পড়ল যে রাষ্ট্র যদি দেখতে চাও মদিনায় গিয়া দেখে আসো। রাষ্ট্র কারে কয়? সেখানে একটা কুকুর পর্যন্ত না খেয়ে মারা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? কেন এটা এমন হইলো? এটা হওয়ার পিছনে কারণ হলো উমর ঘোষণা দিছিলেন, ওনারে যখন খলিফা বানাইতে গেছে উনি সবার কাছে কাঁদলেন, করজোরে বললেন, ভাইয়েরা আমার এই দায়িত্বটা দিও না, কারণ এই কিয়ামতের ময়দানে একটা কুকুর যদি আমার আমলে না খেয়ে মারা যায় ফুরাত নদীর তীরে, আমি সেই দিন কি জবাব দেব? আমার এই ক্ষমতার দরকার নাই, আমি উমর এমনিই থাকতে চাই। সবাই মিলে বসিয়ে দিল উমরকে। গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লো যে এই দেশটা এমন একটা দেশ, দরজা খুলে মানুষ ঘুমায়, যেখানে চুরি হয় না, নারী কানে দুল, নাকে ফুল, গলায় মালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা নিয়ে একাকি হেঁটে যায় দুদু মরু প্রান্তর দিয়ে, কোনো মানুষ চোখ তুলে তাকানোর সাহস করে না, বাঘ মহিষ একে ঘাটে পানি খায়। এই দেশের নাম মদিনা, রাষ্ট্রনায়কের নাম উমর। এখন মনে করেন এই পলাশ এলাকা, পলাশ যে একটা উপজেলা, এই পলাশটা বাংলাদেশের ভিতরে একটা ব্যতিক্রম। এখানে দরজা খুললে মানুষ, এই দোকান খুললে রেখে মসজিদও যায়, আইয়া দেখে যে কেউ ধরছে না। এই দেশের ভিতরে জানালা খুললে, দরজা খুললে মানুষ ঘুমায়, দেখে যে জানালা দিয়ে হাত দিয়া কেউ মোবাইল চুরি করছে না। এই কথাটা পলাশের ভিতরে যদি সব ঘরে ঘরে এমন হয়ে যায়, তো কথাটা তার পলাশে সীমাবদ্ধ থাকবে না, এটা তো কুমিল্লা যাবে, নারায়ণগঞ্জ যাবে, সিলেট যাবে। তো শুনলে তারা কি বারে বেড়া আমরা ফোকাটো মোবাইল লইয়া আরতাম পারি না, হাত দিয়া লইয়া যাই গায়। আর হ্যাঁ জানালার কাছে রাখে, চুরি হয় না, দরজা খুললে ঘুমায়। দোকানদার বেড়া সামনে দিয়ে নেট লাগাইছি যেন হাত দিয়া লজেন চুরি না করতে পারে। আর তোরা দোকান খুললে যাই গা, চুরি হয় না, জায়গাটা দেখার দরকার আছে। পলাশ অনেক মানুষ দেখতে আসবে যদি এরকম মডেল করানো যায়। তো উমরের যখন পুরো পৃথিবীতে এমন হয়ে গেল, সরে গেল কথা, তখন বাহিরের দেশ থেকে কাফের আইসে মদিনায়। আইসা এক লোকটা পাইছে সহজ সরল, পাইয়া কয়, ভাই তোমাদের যে প্রেসিডেন্ট উনি কই? আমরা কোনো প্রেসিডেন্ট নাই। কই তৈল কি প্রধানমন্ত্রী? কই এইটাও নাই। তৈলে রাজা? কাউ এটি তো ফইলে নাই। কইলে তোমরা দেশটা চালায় কারা? কহো তো এটা কইবা না, আমাদের যে দেশ চালায় উনি প্রধানমন্ত্রীও না, প্রেসিডেন্টও না, রাজাও না, বাদশাও না, উনি হইলেন আমাদের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? উনি আমাদের খাদেম। ক আচ্ছা বুঝলাম, তোমাদের খাদেম। কহ কত উনি এই ওনার যে রাজপ্রাসাদ, ওনার যে গণভবন, যেটার ভিতরে রাজাস ফালে, তারপরে গিয়া কৈতর ফালে, তারপরে গিয়া শীতল মাছ ফালে, যে ওই 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 ঘরটা কোনটা? ওই যে যেটা গণভবন, যেটার ভিতরে প্রধান থাহে, তোমরা উমরে যে থাহে, এই যে বিশাল ওষা কইরা সেদিকে ফিরা চাওয়ানো যায় না, লগে লগে অ্যারেস্ট, সেই ঘরটা কোনটা? উমরে মদিনার লোক কয়, ভাই কি কইতে আছেন বুঝতেছি না। কয় আরে উমর যে ঘুমায় এই ঘরটা কোনটা? মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিল, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। সুবহানাল্লাহ বলবেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। এখন বিদেশি মেহমান কয় এর ভিতরে উমর ঘুমায়? কহ তার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা এই বাংলাদেশে বিশেষ নিরাপত্তা বেষ্টিত এই প্রধানমন্ত্রীরে, মন্ত্রীর, এমপিরে যারা রাহে, তার স্পেশাল ফোর্স কই? কোন স্পেশাল ফোর্স? কয় যারা উমরে পাহারা দেয়। এবার মদিনার মুসলমান রাগ হইয়া কয়, বেড়া তুমি জিগাও উমরে পাহারা দেয় কেউ লোক কই? শোনো, উমরে পাহারা দেবে এই কলিজাওয়ালা মানুষ এখনো মদিনায় জন্ম নেয় নাই, বরং রাত যখন গভীর হয়ে যায়, হাতের ভিতরে চাবুক নিয়ে উমর বের হয়ে যায়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলাম। এখন তোমাদের উমর গেছে কই? কয় আমাদের উমর কই গেছে, আমি একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বানানো কোনো গল্প নয়, মুখরোচক কোনো ইতিহাস নয়, সত্যিকার কথা শুনে যাও। লোকটাকে বললো যে উমর কই গেছে, ওই মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিছে, ওই যে দেখছি পাহাড়ের দিকে গেছে। আবার বিদেশি মেহমান ওই যে খ্রিস্টান, সে হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকে গিয়া দেখে একটা খেজুর গাছের নিচে মরুভূমির বালির উপরে অর্ধেকটা দেহ ছায়া, অর্ধেকটা দেহের ভিতরে রোদ, মাথার নিচে দুইটা হাত দিয়া নখ ডাইক্কা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? গিয়া দেখে একটা বাঘ। কি কথা কটা? কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বৈশা বৈশা লেজ দিয়া ওর মুখের উপর থেকে মশার মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন।
তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এক কদম আগা, দুই কদম ফিচ্ছায়, মনে মনে করে বোধ হয় এবার আর ফালাবাগ আমারে ফাইলে দৌড়ান যে দিব, এটা তো একটা সত্য, কোনো সন্দেহ নাই। তারপরে ফিসের দিকে আটে আর সামনের দিকে আটে, আর ফিসে চায় রাস্তাটা ক্লিয়ার আছে। এভাবে যখন আগাইতেছে, বাঘটা বোধহয় বুঝছে যে মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষের সাথে দেখা করতে চায়। বাঘটা আস্তে করে ল্যাজ গুটিয়ে চলে গেছে সামনের দিকে। ঘুমন্ত মানুষটা গিয়া দাঁড়াইছে, ওই ঘুমন্ত মানুষটার পাশে গিয়া দাঁড়াইছে বিদেশি মেহমান। দাঁড়ানোর সাথে সাথে ওই ঘুমন্ত মানুষের ঘুমে গেছে। তিনি উঠে বসলেন, বালিগুলো ঝাড়লেন, জিজ্ঞেস করলেন, ভাই তুমি তো এই দেশের নাগরিক না? এই দেশের নাগরিক মোটামুটি আমি সব চিনি, তোমার বাড়ি কই? আমি পার্শ্ববর্তী দেশের। কই কেন আসছো? কই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, তার একটু দেখতে আসছিলাম। আপনি কি বলতে পারবেন উনি কই? ওই ওঠা ঘুমন্ত মানুষটা যিনি জেগে উঠলেন, তিনি মুচকি হেসে কয়, তুমি যে উমরকে তালাশ করো, আমি সেই উমর। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি সেই উমর। বিদেশি মেহমান তিনি ডাক দিয়া কয়, আপনি উমর? কহ আমি উমর। কয় যা দেখলাম। কি দেখলাম? কয় কি দেখলাম? কয় দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বসে বসে লেজ দিয়া মশা মাছি তাড়ায়। এটা কেমনে হয়? বাঘ মানুষের মাথার কাছে বসে আছে, এটা কেমনে হয়? ওমর ডাক দেয়া কয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। মানুষগুলো যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ ছাড়া কলিজায় যখন আর কারো ভয় থাকে না, ইয়া আইয়ুহান নাবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। ওই কোরআনের ওই সূরার শুরুতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাবেন শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহকে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিককে কখনো অনুকরণ করবেন না। বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দেয়া কয়, আমি আল্লাহর হয়ে গেছি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমার হয়ে গেছে। আমি বাঘকে বলি নাই, আমি যে বাঘ এসে আমাকে পাহারা দাও, আমি বাঘকে বলি নাই। কিন্তু আল্লাহ মানুষ ছাড়া যা কিছু আছে সব সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে। বাঘটা দেখেছে আমি ঘুমাইতে পারতেছিলাম না, এবার বাঘ এসে আমারে মশামাছি তাড়াই দিছে। কয় কেমনে, কি কারণ, আপনি কেন ঘুমাইতে পারলেন না? মজার ঘটনা সেখানেই শুরু। বলেন সুবহানাল্লাহ। বিদেশি মেহমান কয়, আপনি ঘুমাইতে পারলেন না কেন? কারণটা কি? সারা রাত সবাই ঘুমালো, আপনি কেন ঘুমালেন না? এবার উমর কি কয় সেটাই আমার মূল কথা। দেখো আল্লাহর ভয় কারে কয়। উমর কয়, ভাই আমি আসার নামাজ পড়ে একটু শুইছিলাম, আরাম করে হঠাৎ করে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। আরে সবগুলা মানুষ জানি খাইছে কিনা, সবাই জানি ঘুমাইছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা, এটা মনে হওয়ার পরে আমি চামড়ার চাবুক নিয়ে ঘুরতে বের হলাম। ঘুরতে 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 চলে গেলাম একবারে অজপাড়া গায়ে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। আমি ওখানে যাওয়ার পরে দেখলাম মৃদুমন্দ বাতাস, আকাশে ফকফকা জ্যোৎস্না, একেবারে গা সহ দেখা যায়। আমি এই মৃদুমন্দ বাতাসে আস্তে করে আপন মনে হাঁটতেছি, হঠাৎ করে শুনলাম দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম, আওয়াজটা লক্ষ্য করে দিলাম দৌড়। আমি দৌড়ে 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 ওই আওয়াজটা লক্ষ্য করে যখন পৌঁছে গেলাম, গিয়ে দেখলাম সেরা একটা তাঁবু মরু প্রান্তরে, একেবারে বর্ডার বেল্টে, কাছে আর কোনো জনপদ নাই, একটাই মাত্র তাঁবু। আমি গিয়া দেখলাম তাঁবুটা চতুর্দিক দিয়ে ছেঁড়া, মৃদু মৃদু আলো জ্বলতেছে। আমি ওই ছেঁড়া অংশ দিয়া তাকাইয়া দেখলাম ঘরের ভেতরে 3 জন মানুষ, ছোট 2টা বাচ্চা আর একটা মহিলা। বাচ্চাগুলা কান্দে আর কয়, খুব খেয়াল, গভীর মনোযোগ, বাচ্চাগুলা কান্দে আর কয়, আম্মা ও আম্মা,
তুমি বলেছ কাফেরের দেশে খাবার নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই। আম্মা গো 3 দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা। তুমি সকালবেলা মদিনার বর্ডার ক্রস করেছ, তুমি বলেছ এইমাত্র মদিনায় ঢুকলাম, দেখবা খাবারের কোনো অভাব হবে না। ও আম্মা সকালে ঢুকলাম, সকাল গেল, দুপুর হয়ে গেল, সূর্য হেলে গেল পশ্চিম আকাশে, সন্ধ্যা হলো, সূর্য হারিয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আম্মা আম্মা গো, ছোট বাচ্চারা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগলে নাই। কই তোমার ইসলাম, কই তোমার মদিনা, কই তোমার উমর? কেউ তো খবর নিল না আম্মা। এটার নাম ইসলাম, এটার নাম উমর। তুমি না বললা এখানে খাবারের অভাব নাই, সকাল থেকে মাঝরাত পার করে দিলাম, কেউ তো খাবার দিল না। ওমর সবগুলা কথা কান পেতে শুনলেন। বাচ্চাগুলা পেটের নিচে 2টা পাথর দিয়ে উপর হয়ে শুয়ে আছে। আর মহিলাটা বাচ্চাগুলার সান্ত্বনা দেওয়ার জন্যে আগুন জেলে একটা পাতিলা বসাইয়া একটু পানি দিয়া 2-3 টুকরা পাথর দিয়া ওই পাথরগুলারে নাড়তেছে, মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। বাচ্চারা ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য খাবার রেডি করতেছি। মনে করছে ঘুমাই গেলে তো সকালের আগে আর বিরক্ত করবে না, এই চিন্তায় ঘুম পাড়াইতে চায়। ওমর দেখলেন কলিজায় মানে না। ওমর দিলেন চলে গেলেন গোডাউনের কাছে। রাষ্ট্রীয় গোডাউনের যিনি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সুপারভাইজার, ওনার নাম ছিল আসলাম। হজরত আসলামকে ডাক দিলেন, আসলাম। ও আসলাম লাভ দিয়ে ওঠো। আসলাম উঠে গেলেন। ওমর বললেন তাড়াতাড়ি একটা বস্তায় আটা ঢুকাও, কিছু সবজি দাও, পাকা খেজুর দাও। সব দেওয়া হলো, ওই বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকাইয়া দেখে রাষ্ট্রের 2 কর্মচারী পিছনে দাঁড়িয়ে আছে। ওমর কয় তোমরা কারা? কয় আমরা এই রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে হাঁটেন, বস্তা কোথায় নেওয়া লাগবে আমরা আসতেছি। ওমর কয় না, অসম্ভব, তোমাদের মাথায় বস্তা দেওয়া হবে না, তোমরা ঘুমিয়ে পড়ো, দায়িত্ব আমার, বস্তা মাথায় উঠবে আমার। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর কয় আমার মাথায় বস্তা উঠাই দাও। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না, আমরা থেকে কি লাভ, সব যদি আপনি পারেন তাহলে আমাদেরকে কেন রাখবেন, আমরা চাকরি ছেড়ে দেব। ওমর কয় বস্তা নেওয়ার বুঝি বড় শখ? কয় শখ না, এটা তো আমাদের দায়িত্ব। ওমর কয় ঠিক আছে, বস্তা তোমাদের মাথায় দেব, তবে তার মাথায় দেব কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে। আমার সারাটা জীবনের পরে আমার যখন একটা গুনার বস্তা হবে, ওই যার যার বস্তা তার তার মাথায় নেওয়া লাগবে। স্বামী তার স্ত্রীর বস্তা মাথায় নেবে না, স্ত্রী তার স্বামীরটা নেবে না, বাপ সন্তানেরটা নেবে না, সন্তান বাবারটা নেবে না, ফির সাহেব মুরিদেরটা নেবে না, মুরিদ ফির সাহেবেরটা নেবে না, নেতা কর্মীরটা নেবে না, কর্মী নেতারটা নেবে না। সেই দিন যার যার গোনার বস্তা তার তার মাথায় নেওয়া লাগবে। ওমর ডাক দিয়া কয় আমি তার মাথায় আজকে বস্তা দেব, কিয়ামতের ময়দানে যে আমার গোনার বস্তা নিতে রাজি হবা। এখন আর কেউ আগায় না। ওমর কয় জানতাম কেউ এই বস্তা নিতে রাজি হবা না, আমার মাথায় দাও। প্রৌঢ় মানুষটা, আধা পাকা আধা কাঁচা দাড়ি, আধা পাকা আধা কাঁচা চুল, এই মানুষটা বয়সের ভারে নজো হয়ে গেছেন। মানুষটারে 2 জন ধরে মাথায় আটার বস্তা উঠাই দিল। ওই আকাশের চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকিয়ে গেল। আল্লাহ কি দেখলাম, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মাথার উপরে আটার বস্তা নিয়ে দৌড়ায়। ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ এই মানুষ তো বানাইতে না করছিলাম, মানুষগুলা যে এত সুন্দর হবে বুঝি নাই। আল্লাহ এটা কেমন মানুষ। হযরত ওমর দৌড়াইতেছেন, দৌড়তে 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 ঘামতে ঘামতে চলে গেলেন বর্ডার বেল্টে। ওই তাঁবুর দরজায় গিয়ে ওমর দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন না?
তাঁবুর দরজায় গিয়া উমর দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে উমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে দরজায় দাঁড়িয়ে আছে? উমর ডাক দেয়া কয়, আম্মা, আম্মা দরজা খুলে দেন আম্মা। মহিলা মনে করেছে মরুভূমির কোনো পথহারা পথিক সাহায্যের জন্য বোধহয় তাঁবুর সামনে দাঁড়িয়েছে। মহিলা ডাক দেয়া কয়, কে? আমারে মা ডাকে। আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমি মা না। আমি কিসের মা? 3 দিন ধরে জন্ম দেওয়া বাচ্চারে খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমারে মা ডাইকো না, আমি কারো মা হওয়ার উপযুক্ত না। তুমি মরুভূমির পথিক, নিশ্চয়ই সাহায্য চাও, কোনো একটা অন্য তাঁবুতে চাও। আমার ঘরে দেবার বোধ বাবা কিচ্ছু নাই, তুমি অন্য দরজায় চলে যাও। ওমর ডাক দেয়া কয়, মা সাহায্যের জন্য আসি নাই গো মা, দরজাটা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তার উমর চিনে না। মহিলা দেখে একটা মানুষ মাথার উপর একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর ডাক দেয়া কয়, ও মা দয়া করে অনুমতি দিলে ভেতরে আসবো। মহিলা বললেন, আসো। আহলান সাহালান মারহাবা, আমার ঘরে তোমারে স্বাগতম। হযরত উমর ঢুকলেন। ঢোকার পরে এবার মহিলা উমর ডাক দেখো, আম্মা ধরে একটু বস্তাটা নামেন। বস্তাটা নামানো হলো। উমর ডাক দেখো, মা চুলার আগুনটা নিভে গেছে দেখি আম্মা, চুলার আগুনটা দেখি নিভে গেছে, দয়া করে বস্তার ভিতরে আটা আছে, আপনি তাড়াতাড়ি একটু গুলে রুটি বানাই নেন। আরে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওই দুঃখিনী মায়ের ঘরে ফু দিয়ে আগুন ধরায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বুঝতে পারছেন ইসলাম কি জিনিস? আপনি কি বুঝতে পারছেন ইসলাম কারে কয়? ওমর ফু দিয়ে আগুন ধরায় আর মহিলা রুটি বানায়। রুটি বানাইয়া যখন উমরের হাতে দিছে, উমর খোলায় দিয়া রুটিটা সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়েছে। উমর বলছে, আম্মা আবার বাচ্চাদেরকে ডাকি, আবার ভাইদেরকে ডাইকে একটু খাওয়াই দেই। 3 দিন ধরে খায় না, উঠাও। এবার উমর খেজুরগুলো ছিঁড়ে ছিঁড়ে বিচিটা ফেলে রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। উমর কয়, আমি লোকমা নেই একটা, বাচ্চার মুখ আছে 2টা মুখ এসে আমার হাতের কাছে ভিড় করে। আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই, আরেকটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই। আর মহিলাটা রুটি সেঁকতেছে আর তাকাইয়া দেখতেছে এই বুড়া মানুষটার গাল বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। বাচ্চাগুলার মুখে খাবার দেয় আর মানুষটার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আবার মহিলা কি কয় মন দিয়ে শোনো। মহিলা তো আর উমর চিনে না। মহিলা ডাক দেয়া কয়, ও বাবা আমি চিনি না, তুমি কে? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হইল কেমনে? উমরের মন সত্য, উমর খবর নাই সারাদিন। তুমি তো ঠিক আসছো, আমি আগামীকাল সকালবেলা বলবো তোমারে বাদ দিয়া যেন উমরকে খলিফা বানায়। উমরের মন সত্য, উমর খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই। উমর আরো কাঁদতেছে, গাল বেয়ে পানি পড়তেছে। ডাক দেয়া কয়, মা ও মা কথা হবে পরে, তুমি একটা রুটি খেয়ে নাও। মহিলা খাইতে চায় না। বাবা আমি বয়স্কা মহিলা, আমার খিদা যা লাগলো আমি সামলে নেব, বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে। এবার উমর ডাক দেয়া কয়, মা ও মা তুমি চিনো না আমি কে? উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। পরিচয় দেয় না, কই উমরের সাথে আমার বড় খাতির। ও মা ও মা আমি যা বলি উমর তাই করে, তুমি খাও, চিন্তার দরকার নাই। আমি যখন এসে পড়েছি তোমার ঘরে মাসিক রেশন চলে আসবে, খাবারের আর দরকার নাই। এবার উমর কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেলেন। ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে তিনি মসজিদে নববীতে বসলেন। তা সবার সুখ দুঃখের খবর নিতেছেন। ওমর বললেন, কার কি সমস্যা? আমাদের কারো কোনো সমস্যা নাই। ওই মহিলাটা বাচ্চা 2টা হাতে ধরে চলে আসছেন মদিনায় মসজিদে নববীর দরজায়। তাকাইয়া দেখে ওই যেই মানুষটা রাতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে,
মহিলা সাংঘাতিক ভয় পেলেন। আমি তো এই মানুষটাকে গালাগালি করছি, এই মানুষটাকে বলেছি তার খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই, আমি এটা কি করলাম? মহিলা দিলেন দৌড়। মহিলা যখন দৌড় দিলেন, এবার হযরত উমর সামনে দিয়ে গিয়ে দাঁড়ালেন। ওনার নজরে পড়ে গেল, হাত ছড়ে দাঁড়ায়, আম্মা আম্মা কই যাও? কয় বাবা রাতের বেলা আমি তোমারে গালাগালি করছি। ওমর ডাক দেখো, আম্মা আমি তো গালি পাও না ছিলাম গো আম্মা, আমি কেন খবর নিতে পারলাম না? তোমার মন চাইলে আরো গালি দাও, মন চাইলে আমার চাবুকটা নিয়ে তুমি আমারে পিটাও, আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো আমারে পিটাও, গালি দিতে মন চাইলে আরো গালি দাও। আম্মা তোমার কাছে করো জোরে আমার একটা অনুরোধ আছে গো আম্মা। মহিলা কয়, বাবা আমারে জেলে দিও না, আমার বাচ্চাগুলার বাপ নাই, আমারে যদি জেলখানায় দাও তাইলে এই বাচ্চাগুলা যাবে কই? কে বাচ্চাগুলারে ঘুম পাড়াবে? আমার বাচ্চাগুলারে দেখে রাখবে? ১,৫০০ বছর আগে মহিলা যা ক্ষতি করেছে, ১৭ বছর বাংলার মানুষ এই চিৎকার শুনেছে, ঠিক কিনা? রাতে আনাদারে মানুষগুলার উঠাই নিছে, স্ত্রী জানে না তার স্বামী কই, বাচ্চারা জানে না তার বাপ কই। ঈদের দিন সকালবেলা নতুন জামা পরে বাচ্চাগুলো অপেক্ষা করতেছে, ঈদগাহে যাবে। মা বলতেছে চাচ্চুর সাথে যাও, বাচ্চাগুলা বলতেছে না চাচ্চুর সাথে যাব না, বাবা আসলে তারপরে আঙ্গুলে ধরে ধরে যাব। সে জানেও না তার বাবা আছে কিনা, সে জানেও না তার বাবা আছে না মরে গেছে। গোটা বাংলাদেশটাকে একটা জেলখানা বানাই ফেলা হয়েছিল, ঠিক কিনা? একটা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি নাই। বুড়া বুড়া মানুষগুলারে ধইরা ধইরা জেলখানায় ঢুকাই দেওয়া হয়েছে। যেই দেশের ভিতরে চোর বাটপার গুন্ডা বদমাইশ থাকার কথা ছিল জেলখানায়, সেই জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামায়, ঠিক কিনা? আলেম ওলামা দিয়া ওই জেলখানায় ভরে গেছে। আমারে সরকার পতনের পরে অনেকে জিজ্ঞেস করে, কই হুজুর এই যে সরকারের পতন হইল কারণটা কি? আমি আমার কাছে ১০১টা কারণ আছে। কয়টা কারণ আছে? কথা কানা দেখি কয়টা? আমি আমার কাছে ১০১টা কারণ আছে সরকারের কেন পতন হয়েছে। কই হুজুর ১ নাম্বারটা কন। আমি কোয়ার আগে একটা গল্প কইয়া লই। কই হুজুর ক। তো এক রাজা, মহাপরাক্রমশালী রাজা, তার বিশাল বাহিনী, হস্তি বাহিনী, অশ্ববাহিনী, তার তীরন্দাজ, তার গোয়েন্দা, একেবারে স্বয়ং সম্পূর্ণ বাহিনী নিয়ে এক রাজা বাস করতেছে মহাদর্পে। তো পার্শ্ববর্তী একজন লোক বিদ্রোহ করছে। একটা গ্রামের মালিক মনে করেন বেটাগিরি দিয়ে হাইতে আছে। এত বড় রাজার লোকে যদি গ্রামের এক বেড়া এই কারবার করে, রাজা খুব রাগ হইল, প্রধান সেনাপতিরে পাঠাইলো সৈন্যবাহিনী সহ অস্ত্র শস্ত্র সহ, যে তারে ঘেরাও করে নিয়ে আসো, সবগুলারে শেষ করে গেল। তখন যখন আপনার প্রধান সেনাপতি গেছে, প্রধান সেনাপতি যুদ্ধের ভিতরে হারছে, ঠকছে, যুদ্ধের ভিতরে জিততে পারে নাই। রাজমশাই তো খুব রাগ, আমার এত বড় বাহিনী এক গ্রাম পুলিশের সাথে, গ্রাম সর্দারের সাথে পাল্লা না, ঘটনা কি? প্রধান যে সেনাপতি উনি কয়, রাজমশাই আমরা হারার পিছনে ১০১টা কারণ আছে। কয়টা কারণ? ছেলে ধরে বসো, উডে উডে বুঝছে না, বসাই দাও। এতখানি জায়গা হাঁটলো কেমনেতে? তোমরা কই আসলে এতক্ষণ? টান দিয়া ধাপলা দুটা খুলে লেবা না তারে? আমিন কয় না রে, জোরে বলো আমিন। আর কয়টা কারণ আছে? কয়টা? প্রধান সেনাপতি বলতেছে, রাজমশাই আমরা হেরে যাওয়ার পিছনে ১০১টা কারণ আছে। কয় কি কি কারণ বলো? ১ নম্বরটা বলো। ১ নম্বরে কি কারণ বলো? কয় ১ নম্বরে কারণ হইল আমরা সৈন্য ছিলাম বেশি। কত এটার জন্য তো তোমরা পাঠাইছি। কয় বন্দুকও ছিল। কত? কয় সৈন্য আমরা ঘেরাও দিয়ে ফেলছি, ওই গ্রাম ঘেরাও দিয়ে ফেলছি, চতুর্দিক দিয়া বন্দুকও তাক করে ফেলছি। যেই মাত্র গুলি করতে যাব, গিয়া দেখি গত রাতের বৃষ্টিতে গুল্লি ভিজা গেছে।
গত রাতের বৃষ্টিতে গুললি তো রাজমশাই কয় আর 100টা বিচারক তো একটাই তো সারে তুমি আর 101 কারণ কও কি না গুললি বিজ্জা গেছে কত তোমরা জিতবা কেমনে তোমরা তো মাইর খাইবে তা আমার অনেকে জিগায় কয় সরকার যে পতন হইলো তারা কত আট ঘাট মাঠ বান্ধা লইছে টিউনু ওসি ঢ্যাব গুহেন্দা আমলা কামলা সব জায়গায় নিজস্ব লোক বসাইয়া চিন্তা করছে কোনোভাবে বোধহয় আর আমরার পতন হইতো না ওই লোক এমনি আমি কই 101টা কারণ আছে কয়টা কথা কয় না কয়টা তো 1 নম্বর কারণটা কই দেখবেন আর বাহিরে শোনার জন্য রুচি থাকতো না 1 নম্বর কারণটা বলে ফেলবো আমার যখন জিজ্ঞেস 1 নম্বর কারণ কি আমি কই 1 নম্বর কারণ হইলো সবার ডাক তো আল্লাহ শুনে না এই 1 নম্বর গত সরকারের পতনের 1 নম্বর কারণ হইল যেই জেলখানায় থাকার কথা ছিল চুর বাটপার গুন্ডা বদমাশ ছিনতাইকারী রাহাজানি এই মানুষগুলো আর সেই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে তোমরা যখন জেলখানাগুলো ভরে দিয়েছ আলেম ওলামা দিয়া বয়োবৃদ্ধ মানুষগুলা দিয়া আমি সেই দিনই বুঝেছি এই সরকারের আর সময় নাই ঠিক কি বলো 1 নম্বর কারণ আল্লাহ নবী বলেছেন লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয় সন্তান হারা সন্তান যখন আল্লাহ বলে ডাক দেয় স্বামী হারা সন্তান যখন আল্লাহ বলে ডাক দেয় পুত্র হারা সন্তান যখন আল্লাহ বলে ডাক দেয় ওই ডাক আল্লাহ ফিরাই দেন না ঠিক কি বলো ওই ডাক আল্লাহ সহ্য করেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ডাক ফিরাই দেন না বলেই ওই 1 নম্বর কারণে পতন হয়েছে তোমরা কম করেছো এই মঞ্চ থেকে তোমাদের বিরুদ্ধে কথা গেলে তোমরা উলামায়ে কেরামদেরকে সামনের থেকে মাইক কেড়ে নিয়ে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো তোমরা জুমার মসজিদের ইমাম সাহেবকে তোমাদের কথার লগে বলছে না হেবারাই মিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে হেতে গেছে ইত্যা সুদখোর সভাপতি সুদ খায় এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করনে সভাপতি ফোন করে জানাই দিছে বৃহস্পতিবারে ইমাম সাহেব সামনের শুক্রবার আর আওয়ানের দরকার নাই আমরা ইমাম চাইয়া লাইছি তুমি সুদখোর তো সুদ খাইলে তো তোমার বিরুদ্ধে কথা যাইবই তুমি ঘুষখোর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার বিরুদ্ধে যাবেই তুমি এই জন্য ইমামের চাকরি খেয়ে ফেলেছো তোমরা কম করছো মসজিদের মিম্বার থেকে ইমামগুলোকে নামিয়ে দিয়েছো তোমরা মাহফিলের মঞ্চ থেকে আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো আমি বলেছি এই দেশ তোমাদের বাবার বাড়ি আর আমরা বাবার বাড়িতে বেড়াইতে এসেছি বিষয়টা এমন না তোমাদের জনবাড়ি আমার জনবাড়ি বাধা আসবে তো লড়াই হবে ঠিক কি বলো সমানের সমান আর ছেড়ে দেওয়া হবে না বাংলার মানুষ অনেক অত্যাচার সয়েছে আবার বাধা আসবে তো লড়াই হবে কোনো স্বৈরাচার এই দেশের ভিতরে জায়গা পাবে না এটাই ফাইনাল ডিসিশন ঠিক কি না কয়দিন ফরে বিলে খালি আইয়া পড়তে আস আরে বারে এত সোজা ডুহন যত সোজা বারুন কি এত সোজা কই মাছ জালো লাগতে সহজ কিন্তু কই মাছ খুলতে দেখবা কত কঠিন ঠিক কিনা কও কেউ গলার যদি কই মাছ আটকাইতো তাহলে বুঝতে হইল কই মাছ কি জিনিস এটা না যায় ভূমিকরণ না যায় গিল ঠিক কিনা কও এত কিছু করার পরে তুমি পট করে আইসা পড়বা চট করে আইসা পড়বা আর বাংলার মানুষ তারা না কইছে কয় তারা মানুষগুলো রাজপথ নষ্ট করবে আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো তো তোমরা 17টা বছর নির্যাতন করার পরে চট করে আইসা পড়বা আর বাংলার মানুষ বই আঙ্গুল চুষবো খুব সাবধান আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে মনোযোগের সাথে খেয়াল রাখতে হবে এই দেশের ভিতরে আর বাংলার মানুষ কোন স্বৈরাচার দেখতে চায় না ঠিক কিনা বলো কেউ রাজা হবে কেউ প্রজা হবে এই দেশ আর হবে না এখন আমরা সবাই সমানে সমান সবাই মিলেমিশে আমার দেশের ভিতরে আমরা থাকবো ইনশাআল্লাহ এই দেশ কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই আমরা সোনার বাংলা বানাবো ঠিক কিনা বলো কষ্ট হচ্ছে আপনাদের ছেড়ে দেওয়া দরকার আমি স্যারকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি এতক্ষণ বসে থাকার মতো ধৈর্য শরীর এটা হওয়ার কথা না যদিও কারণ বয়স হয়েছে তো ইচ্ছে করলে অনেকক্ষণ বসা যায় না আমারও ডাক্তারে কইছে যে হুজুর 2 ঘন্টা বইয়া থাকলে এরপরে 10 মিনিট আইটা লইয়া না হইলে রক্ত জৈন বাজে গিয়ে দিলে
তো স্যারে তো অনেকক্ষণ বসে রয়েছে, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রাউড ফিল করছি পলাশবাসী, যে থ্যাংক ইউ, আপনার বয়ান শুনতে থ্যাংক ইউ। আমরা প্রাউড ফিল করছি যে স্যার জনতার কাতারে বসে বসে জনতার পালস বুঝতে চেষ্টা করতেছেন। এগুলোই হচ্ছে জননেতা। মারহাবা বলবেন না? এটাই হচ্ছে জননেতা, জনগণের পালস বুঝতে চায়। ওনারা বুঝে বলেই আজকে সুনাম সুখ্যাতি, এত বছর ক্ষমতার বাইরে থাকার পরেও এ মানুষগুলো এখনও মর্যাদার আসনে আসীন আছেন, এখনও হৃদয়ের মণিকুঠায় পলাশবাসী জায়গা দিয়ে রেখেছেন। এজন্যই, কারণ তারা কখনো পারলে উপকার করে, মানুষের ক্ষতি করতে জানে না। ঠিক কিনা? এটার কারণ আছে। এটার কারণ হইল বংশাবলী মানুষ যারা, তারা একটা কাম করতে চিন্তা করে। আর যে আজাগাত কুজাগাত যদি টেহা হয়, হগিন্নির ফুতে যদি নতা হয়, তো এরকম দৌড়বই। ঠিক কিনা কও? যখন আজাগাত কুজাগাত টেহা হয়, এই টেহা দিয়ে দেখবা দলাদলি হয়, নাহলে এলাকাত গান হয়, শিল্পী আনে মার্ডার করে। কারণ আজাগাত কুজাগাত টেহা হয়েছে, তো হেতো তো মানুষের মর্যাদা বুঝে না। আর যখন বালা জাগাত টেহা হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, কালভার্ট হয়, পুল হয়। ঠিক কিনা বলো? বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, অসুস্থ মানুষের চিকিৎসা হয়। এখন প্রশ্ন আবার সেই জায়গায় যাওয়া লাগবে। হযরত ওমর মাঝ রাতে ঘুরে ঘুরে ওই ঘরে গিয়া যখন আপনার আটা নিয়ে চলে গেলেন, রুটি বানাইয়া খাওয়াইলেন। এবার আপনি যদি কোন যে হুজুর, উমরের তো ক্ষমতা ছিল, বড় দেশ ছিল, ওনার এইরকম জিনিসপত্র ছিল, তো আমরা পলাশের তারা, আমরা কি করবো? আমরা কি এত কিছু আছে? আমি এত কিছু দরকার নাই। তো আপনার ফাস্ট ফুড ছেলে সৌদি আরব থাকে, এই 3 বছর হয়েছে এতান্ডি, এই 3 বছরের ভিতরে 3 বার আইছে, 3 ফাঁসা 15টা কম্বল। এতান্ডি প্রত্যেক বছর 5টা করে কম্বল লইয়া 15টা কম্বল হয়েছে। আপনার জামাই বউ ছাড়া ঘরও কেউ নাই। আপনি একটা কম্বল গাও দিয়া বাহি 14টার দিকে চাইয়া চাইয়া, টেম্পার নাই রে, গাও দিয়া যাইতাম পারতাম না। তা আপনি যখন বুঝ জ্বালাইছেন গাও দিয়া যাইতেন পারতেন না, তো 14টা কম্বল এখনো স্টিলের আলমারির উপরে স্ট্যাক দিয়ে রাখছেন কেন? আপনি রাতের 12টার সময় বের হয়ে যেতে পারেন না? আপনার স্ত্রীকে নিয়ে আপনার এলাকায় কোন মহিলাটা ভিক্ষা করে, কার ছেলে মেয়ে নাই, কত কষ্টে রাত কাটায়, আপনি চিনেন না তারে? আপনি আপনার স্ত্রীকে নিয়ে রিক্সাটা নিয়ে ওই মহিলার বাড়িতে চলে যান, একটা কম্বল দরজা আপনার স্ত্রী দিয়ে ডাক দিয়া একটা কম্বল ভিতরে দিয়া বইলেন যে দোয়া কইরো, জান্নাত পাওয়ার জন্য মক্কা মদিনা যাওয়া লাগে না। ওই মহিলা যখন কম্বলটা পাবে, যেই মহিলা ঘুমাইতে পারে না, সে দেখবা হাত উঠিয়ে এমনভাবে একটা চিৎকার দেবে, আল্লাহ সেই ডাক ফিরাইতে পারেন না। ঠিক কিনা কও? তোমার আমি কইছি না যে উমরের মতো করো, তোমার যে দূর ক্ষমতা সে দূর করো। 14টা কম্বল লইয়া হইতারি সুগিরটা তুমি হেন, তোমার কি কাম লাগছে? 14টা কম্বল লইয়া চাইয়া চাইয়া টেম্পার নাই, তো টেম্পার তো আসলেও নাই তোমার। তুমি তো একটাই গাও দিয়ে যেতে পারতো না, কম্বল হুটে বই দিও তুমি, তো তুমি 14টা কম্বল লইয়া বই সুগিরটারি দেও মানুষরে। যারা ভিক্ষা করে খায় রাস্তায়, যারা পথ শিশু, যারা পথিক, যারা ঘুমাতে পারে না, তাদের ঘরে একটা করে কম্বল দিয়ে দাও, সোনার মানুষ হয়ে যাবে। আজকে পলাশের মানুষ ইচ্ছে করলে কি না পারে, একেবারেই সম্ভব। কঠিন কিচ্ছু না আমাদের জন্য। আমরা আমাদের জায়গা থেকে, যার যার অবস্থান থেকে আমরা কাজ করি, তাহলেই তো সহজ। বাংলাদেশের মানুষ দেখাই দিছে না, এই 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে কেমন করে শান্তি রক্ষা করা লাগে, কেমন করে সম্প্রীতি রক্ষা করা লাগে। পুলিশ তার অপকর্মের কারণে যখন থানাগুলো ছেড়ে দিয়েছে, এই 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি ঢাকা কুমিল্লাতে ডিসি সাহেবের সাথে আমি মিটিং করেছি, আমি এসপি সাহেবকে এনশিওর করেছি, আমি সদর থানার ওসিকে বলেছি যে নো টেনশন, কোনো টেনশন করবেন না, কুমিল্লা শহরে আমরা বেঁচে থাকতে কোনো থানায় আক্রমণ হবে না, এবং কুমিল্লা শহরে কোনো মন্দিরে আমরা আক্রমণ করতে দেব না। আমরা মানুষগুলোকে, মাদ্রাসার ছাত্রগুলোকে দাঁড় করিয়ে দিয়েছি, প্রতিটা মন্দিরের সামনে আমরা পুরোহিতকে জড়িয়ে ধরেছি, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি মুশতাক ফয়েজি, ওলামায়ে কেরাম যত রাত 3টায় যদি কোনো আক্রান্ত হন ফোন দেবেন, আমরা দৌড়ে দৌড়ে চলে আসব। কুমিল্লাতে অন্তত কোনো দুর্ঘটনা ঘটতে দেব না, আমরা দেইও নাই। এটার নাম বাংলাদেশ। আমরা এমন ইতিহাস তৈরি করেছি, সম্প্রীতির বাংলাদেশ। বেড়া ইন্ডিয়ার তারা আমরা রেশি হেইতাইও সম্প্রীতি কারে কয়? বেড়া কি কইতাম রে, ইন্ডিয়ার তারা আমরা রেশি হয় সম্প্রীতি। তোরা বেড়া ফ্রিজের ভিতরে বেশি এটা গরুর গুস্ত পাইলে, তোরা ফাটার গুস্তরে গরুর গুস্ত মনে করিয়া আমার মুসলমানদের পিটাইয়া হত্যা করেছো তোমরা। আমার ইন্ডিয়াতে আমার মসজিদগুলোকে তোমরা নানান অজুহাতে জুডিশিয়াল একটা কিলিংয়ের মাধ্যমে মানুষগুলোকে তোমরা হত্যা করো ইন্ডিয়ার ভিতরে। সুন্দর কথা কইছে, এটা কি কইলে তা
আরে সারে যেটা কইছে এটা কি কইতা? সারে কই গরুর গোশত আমরা খাই হুজুর, তারা খায় গোপনে। না কারণ আছে তো, তারে তারে বোয়ান, তারে দুই টুকরো গরুর গোশত দেওয়া হইব বোয়ান তারে। দাদা বাংলাদেশের মানুষরা তোমরা সম্প্রীতি শিখাও। আমরা কোনোদিনও এই বাংলাদেশে কিন্তু হিন্দুর গায়ে হাত দেওয়া আমরা জীবনও প্রশ্রয় দেই নাই, ঠিক কিনা বলো? বাংলাদেশের ওলামায়ে কেরাম মন্দিরগুলো পাহারা দেয়, শুনলে অবাক হবা। আমার বাড়ি কুমিল্লায়, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে আমরা খেয়াল করে দেখলাম, স্যার তো নিশ্চয়ই খেয়াল করেছেন, সোশ্যাল মিডিয়াতে এসেছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব জায়গায় এসেছে। নাসিরনগরে হিন্দু মন্দিরে বারবার আগুন ধরিয়ে দেওয়া হয় কালীবাড়িতে। আমার ওই এলাকায় কিছু ভক্ত মুরিদ আছে, আমি দ্রুত সফর করলাম ওই এলাকায়, যে এত বছর ধরে, শত বছরের ইতিহাস, তারা হিন্দুরা হিন্দুর ধর্ম করে, আমরা ধর্ম করি, তারা কে আগুন লাগাই দিল? আমি কি আমার মুরিদরা রেজি গেলাম, ও এই হিন্দু বাইতে আগুন লাগায় কাটা? হুজুরের আমরারও টেনশন, কে লাগাইতে আছে? আমরা ইয়া পুলিশে বিচারে, পুলিশ মনে করে যে আমরা লাগাইছি। তো আমি করে ধরন যায় না, কই ধরছি তো হুজুর। আমি কই কেমনে ধরছ? কয় রাইতের বাজে 12টা গুসলিংডি দিয়া একেবারে এই কালীগড়ের উপরে একটা আম গাছ আছে, আম গাছের উপরে গিয়ে আমরা টস্তাইট লইয়া বইয়া রয়েছি 4-5 জন। আমরা খেয়াল করতেছি কেডায় আগুনটা ধরায়। শেষ পর্যন্ত যখন দেখলাম যে রাইতের 1টা-1:30টা বাজে, দেখলাম যে আস্তে আস্তে এই মন্দিরের দিকে 1-2 জন লোক আগাইতে আছে। আমরা তো করে পজিশন লইয়া রাখছি, এটা লেগে তো বইয়া রয়েছি। হঠাৎ করে যখন দেখলাম যে ম্যাচ এমনি বাড়ি দিছে, আগুন ধরাইব, গাছের উপরেতে ফাল দিয়ে কান্দ ফুইরা গেলাম, কান্দ ফুইরা ফিসমরা বান্ধে হতাই লইলাম। আমরা খুললা লুঙ্গি খুললা দেখি 2 জন মুসলমানই করাইছে না। তাহলে এটা কি মুসলমান না হিন্দু? হিন্দুর ঘরে হিন্দুর আগুন লাগাইয়া আমরা নাসিরনগরের মুসলমানরা তোমরা অপবাদ দাও। আমরার ফলাফেন কি এত খারাপ? আমরা বুঝি গিয়া তোমরা মূর্তি ভাঙ্গা, আমার কালীঘর ভাঙ্গা, তারা আমরার ফলাফেনি ইডে ভাঙ্গে মেশিন দিয়া, আর এখানে মূর্তি ভাঙবো কি আমরা? তারা এত আছে, এটা ফলাফেন আছে আমরা, ঠিক কিনা কও? আমরা সেই জিনিস না, আমরা আন্দাজ করে কাম করি। তোমরা না আন্দাজ বুঝো না, তোমরা যখন সন্ত্রাস করে, খুব খেয়াল করেন সিহন কথা, যখন সন্ত্রাস করে তখন তারা হিন্দু থাকে না, সংখ্যালঘু থাকে না। আর যখন দেখে যে মায়ের শুরু হয়েছে তখন কয় হিন্দু হিন্দু। ওই যে একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা হাজি সাহেবের ভাই ছাড় ফলাফেন গেছে বেড়াইতো, কার ভাই? আমার কথাটা মন দিয়ে শুনছেন না? হাজি সাহেবের ভাই। তো হাজি সাহেব তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের টাইমে ওই ফলাফেন্ডও ঘুমেতে তুললা দিয়ে ফজরের নামাজ পড়ায়। তখন হাজি সাহেবের নামাজ পড়ানো যাইতে সময় ডাক যায় ওঠ, এই জন্য ফলাফেন না আবার ঘুমাই রয়েছে মেহমান সহ। হাজি সাহেবের নামাজ পড়াইয়া ফিডা শুরু করছে, একটা চিল্লেন যে কয় মেহমান। তা হাজি সাহেব কি মেহমান ফিরতেছে না বেনামাজি ফিরতে আছে? তুমি ঘুমানোর সময় মেহমান থাহ, আর যখন ফিডা শুরু হয় ঘুমানোর সময় বেনামাজি থাহ। ফিডা শুরু হলে তুমি মেহমান হইয়া যাও। বাংলাদেশের হিন্দু তুমি যখন সন্ত্রাস করো তখন তুমি বুঝো না যে এই বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো জায়গা নাই। সন্ত্রাস করার সময় তোমরা সন্ত্রাসী হয়ে যাও, আর যখন আঘাত শুরু হয় তখন হিন্দু হিন্দু কইয়া তোমরা গোটা পৃথিবীর বুকে ওই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তোমরা মুসলমানের গায়ে কালিমা লিখতে চাও, ঠিক কিনা বলো? বাংলাদেশে কোনো হিন্দুর উপরে আক্রমণ হবে না, আর হিন্দু যদি সন্ত্রাসী হয় তাকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? সহজ হিসাব, কোনো কঠিন হিসাবের দরকার নাই। কাজ করার সময় বুঝ করে করতে হবে। স্যার এই কথাটা কই আপনারা বাইক দিয়ে দিতে আসি। এক মহিলা গেছে চিড়িয়াখানা, কই গেছে না কথা কথা কই গেছে চিড়িয়াখানাত গিয়া সেরা মহিলা গুইড়া গুইড়া বাঘ চায়, সিংহ চায়, চাইতে বান্দর চাইতে গেছে। গিয়া গেছে বান্দর চাইতে গেছে। পরে বান্দর তো বান্দরই করে, শয়তানি করে। বাদাম দিলে বান্দরে বাদাম খায়, বিড়ি দিলে ওটা আন দেয়। তো বান্দরে চিন্তা করলো, মহিলায় চিন্তা করলো, আরে কয়টা বাদাম লই আইলে বান্দর টিরে দিতাম, আমার বাদাম দিয়েও খাইতেও সুন্দর লাগলো দেখতে, ছবি টবি তুললাম বলি। এই চিন্তা করে বেরি চিন্তা করলো আমার লোকে তো বাদাম টাদাম নাই, চাইয়া দেখে ব্যাগের ভিতরে আম আছে। কি আছে? কথা কয়টা দেখি। তো মহিলা চিন্তা করলো আচ্ছা একটা আম এ দেই। এখন মহিলা করছে কি, বান্দরের সাইডের ভিতরে একটা আম ঢিল মেরা ফেলাইছে।
বান্দরে করছে কি, এই আম দিছে তো মহিলা খাওয়ানোর লেগা, কি এর লেগে দিছে, বান্দরটা খাওয়ানোর লেগে। বান্দর করছে কি, আমরা আত লইয়া সেরা পিছনের রাস্তা নিয়ে ধরে রাখছে। মহিলা তো খুব অপমানিত বোধ করছে, দেখছো আমি বান্দরটা আম দিলাম খাইতো, আর এটা নিয়ে পিছন দিয়ে ধরে রাখছে। মহিলা খুব অপমানিত হইয়া বান্দরের যে সুপারভাইজার আছে এটা ডাক দিছে, এই বান্দর লালন ফালন করে কে, কয় আমি আফা। কোথায় আপনার বান্দর, বেয়াদব বান্দর এটা, আমি আম দিছি খাইতো, এটা কি করতে আছে, আমার বেজ্জুতি করতে আছে। কয় আফা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় এর আগে এক আফায় আম দিছিল, এর আগে আপনার আগে এক আপায় এই বানর আম দিছিল খাইতো, তো বান্দর তো ব্যাকল বান্দর না, এটা আটকা আস্তা মুহ দিয়া লাইছে, দেওয়ানোর সময় দিছে আর তো বার হয় না। 3 দিন পরে প্রস্রাব পায়খানা বন্ধ, অপারেশন কইরা এই আম বার করছে। এখন বান্দরে কেউ কিছু দিলে এটা চায় বারুই বলি, যদি দেখে যে বাড়িব তো হইলে মুহ দেয় না, ওইটা আর মুহ দেয় না। বান্দরে বুঝলো, বাংলাদেশের হিন্দু বুঝলো না, ঠিক রাখো। তোমাদের মন্দিরগুলো আমরা পাহারা দিছি, তোমাদের নিরাপত্তা আমরা বিধান করেছি, আর তোমরা আমাকে উপহার দিলে আমাদেরকে চিরগঙ্গের আদালতে প্রকাশ্য দিবালুকে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আবিরকে তোমরা হত্যা করেছো প্রকাশ্য দিবালুকে, ঠিক কি বলো? আরে বান্দর ও তো মুহ দেওয়ানোর সময় চিন্তা করে বারুই বনি, তোরা তো এই চিন্তাটাও করলি না, ঠিক কি না কও? সুতরাং আসুন আমরা সবাই মিলে কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা তৈরি করি। আজকের এই মাহফিলে এসে 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা দোয়া না করে যাব না, এখনই দোয়া হবে। দোয়ার আগে শুভেচ্ছা বক্তব্য রাখবেন এই এলাকার গণমানুষের নেতা, মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, এই মানুষের